আপনারা সাবধান সতর্ক হয়ে যান। সব ইবাদতের মূল হলো নামাজ। নামাজ আছে তো আপনার হজ কবুল আছে, নামাজ আছে তো আপনার দান কবুল আছে। মাদ্রাসা মসজিদে কোটি কোটি টাকা যদি দেন, যতই আপনি নিজেকে সমাজ কল্যাণের কাজ করুন, যতই আপনি লক্ষ টাকা দিয়ে খরচা করুন, আপনার মধ্যে যদি নামাজ না আছে তাহলে দুনিয়াতে হয়তো কিছু নাম পেয়ে যাবেন, কিন্তু আখিরাতে আপনার জন্য একচুল কিছু নেই, আপনাকে জাহান্নামে যেতে হবে। নামাজ নেই মানে সব আপনার ব্যর্থ। সুতরাং নামাজ হয়ে যান, নামাজি হয়ে যান। বেনামাজি মুসলিম নয়, বেনামাজি মুসলিম নয়। তার জানাজা পড়া যাবে না, তার হাতের জবাই করে খাওয়া যাবে না, তাকে কবরস্থানে মাটি দেওয়া যাবে না। খেলা মামার ঘর পেয়েছেন নাকি? যে ইসলাম মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, বাস সব শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটো হাদিস খুব কঠিন বলছেন লাগে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে, কিন্তু ইল্লা মান আবা। ইল্লা আবা, কিন্তু আবা যাবে না। এখন আবা কারা? পরিষ্কার। আজ থেকে নিজেকে সাবধান সতর্ক হয়ে যান। দিনকে বুদ্ধিমান যদি করতে চান তাহলে রাসূলের অনুসরণ করে কাজ করুন, রাসূলের পদ্ধতিতে কাজ করুন, রাসূলকে মেনে চলুন, রাসূল যেগুলো নিয়ম কানুন দিয়েছে সেগুলো মেনে চলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আতানি ফাদাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করলো, আমার অনুসরণের মানে হলো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় কাজ আছে, যত রকমের কাজ আছে, ছোট হোক চাহে বড় হোক, দিনে হোক চাহে রাতে হোক, ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে আপনাকে ক্ষেত্রে চলতে হবে। যখনই আপনার আল্লাহ রাসূলের বিরোধিতা চলে গেল, তখন আপনি আমার মধ্যে চলে গেলেন, তখন আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা পরিষ্কার কথা মনে রাখবেন। আপনার খাওয়া রাসূলের পদ্ধতিতে হতে হবে, আপনার বিবাহ শাদী রাসূলের পদ্ধতিতে হতে হবে, আপনার ব্যবসা বাণিজ্য রাসূলের পদ্ধতিতে হতে হবে, আপনার লেনদেন ব্যবসা বাণিজ্যের পদ্ধতি হতে হবে, আপনার রাজনীতি পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হতে হবে। নিজের মন মতো কাজ করিয়েন না, আর করতে গেলে ওই যে কিয়ামতে জাহান্নাম ধরা আছে। শেষে একটা হাদিস আছে, সেটা হলো যারা নামাজ পড়ছে, যারা নামাজ পড়ে না তাদের তো ফয়সালা কোরআন দিয়ে দিয়েছে যে তারা মুসলিম নয়, তাদের দোয়া, তাদের দান সাদকা খায়রাত তো কবুল হবে না। কিন্তু যারা নামাজ পড়ছে, সাবধান, নামাজ পড়ে নাও, আপনি জান্নাতে ঠিকা নিয়ে নিন। নামাজ পড়া মানেই আপনি নিজেকে আপনি বড় জ্ঞানী আর বুদ্ধিমান, নিজেকে ভালো ভাবিয়েন না। নামাজির মতো নামাজি হতে হবে। আপনি এমন একটা নামাজি, আপনাকে দেখে লোক শিখবে, তা আপনাকে দেখে শিখছে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, টিভি দেখা আপনাকে দেখে শিখছে, তাহলে লোক আর কি শিখবে? নামাজি মানুষ যদি ভুল করতে করতে আসে, বিড়ি সিগারেট খেতে খেতে আসে, যে টিভির দোকানে দেখে, খেলা ব্যবস্থা থাকে, তো পাবলিক আর কি দেখবে? নামাজি হয়ে যান, নামাজি। বেনামাজির মতো কাজ করেন না। আজকে তো নামাজি যারা বেনামাজির চেয়ে খারাপ কাজ করছে, তখন দোয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার। খুব কঠিন হাদিস। আজকে বাবরি মসজিদ তৈরি করার জন্য, বাবরি মসজিদের জন্য কত দোয়া হলো, কিছু হলো না। এখন নতুন বাবরি তৈরি হয়েছে, আর যারা 100 কোটি টাকা, 200-400 কোটি টাকা জমা হয়ে গেছে, ইটের তো অগাধ, কিন্তু যারা ইট আর পাথর দিতে গেছে, নিজের মসজিদ কোন দিকে জানালা কপাট উঠে ছিলেন না, সে কিন্তু বাবরি মসজিদ তৈরি করতে গেছে। পাগলার জায়গা নেই না, পাগলার জায়গা নেই। নিজের মসজিদে কোনোদিন নামাজ পড়তে আসবে না, আসেনি। জুমার মসজিদ হয়তো কোনো ভুলে ভাটকা এসেছে, নিজের মসজিদকে ভেঙে পরের মসজিদ তৈরি করতে যাচ্ছে। বলার পাগলার কোনো জায়গা নেই। বাবরি মসজিদ ভেঙেছে কার জন্য? আপনার জন্য, আমার জন্য। আমার মসজিদ যখন রক্ষা করব, সব মসজিদ আল্লাহ তাআলা রক্ষা করবে ইনশাআল্লাহ। আমার মসজিদে তো ভেঙে আছে, আমার মসজিদ 2-3 খালি, আল্লাহ করে মসজিদ তৈরি করতে যাচ্ছে। ইসলামটা কি মানে হাওয়াই লাড্ডু যে খেললাম মানে হয়ে গেল পেট ভরে? একটা হাদিস যেটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার। আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাচ্ছেন যে যার হাতে আমার প্রাণ আছে, যখন সমাজে অন্যায় হবে, যেভাবে অন্যায় হোক, যে অন্যায় করুক না কেন, অন্যায় কাজে যদি বাধা বিঘ্ন